মুর্শিদাবাদ জেলার লালগোলা অঞ্চলের বয়রা ঘোষপাড়া মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 6 বছরের শিশুকন্যা আসিফা খাতুনের মৃত্যুর ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। বিলবোড়াকোপড়া অঞ্চলের চামাপাড়া এলাকার বাসিন্দা আসিফা তার দিদির সঙ্গে গতকাল সোমবার সাইকেলে চড়ে বাজারে টিফিন করতে যাওয়ার পথে সামনে থেকে আসা শৌচাগার পরিষ্কারকারী এক গাড়ির ধাক্কা লাগে। সেখানে আসিফা ছিটকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে গাড়ির পিছন দিকে চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 6 বছরের শিশুকন্যা আসিফার। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার পুলিশ। সেখান থেকে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় এবং গাড়িটিকে আটক করা হয় বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। লালগোলা থানায় ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা যায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো। দেখলাম বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটাই দেখেছি, হাতে ছেড়ে আমি দেখিনি, আমি যাইনি ওখানে ভালো করে দেখতে পারবো না বলে। আমি সব বাচ্চাটা গাড়িটা এখানে বিমল টিমল নিয়েছিল গাড়িওয়ালা, আর বাচ্চাটা দেখতে আসছিলো, আস্তে আস্তে বাচ্চাটা পিচকে পড়ে যায়, মাথায় এই সঙ্গে সঙ্গে ডেড বডি চাকাতলে পরে ডেড বডি। ওটা শৌচালয় গাড়ি ছিল। ঘটনাটা আমি ওখানে নিচে বাথরুম করছিলাম, হঠাৎ দেখছি বাচ্চা মেয়েটা, মানে দুটো মেয়ে ছিল সাইকেলে, একজন বসেছিল একজন চালাচ্ছিল। দেখছি যে বড় মেয়েটা যেটা চালাচ্ছিল সেটা চিৎকার করছে, মরে গেল গো মরে গেল গো মরে গেল গো। আমি বাথরুম থেকে পেছন ফিরে যদি তাকাচ্ছি, দেখছি একটা বাচ্চা পড়ে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সেই সময় আমি ড্রাইভারকে বলি, এই ড্রাইভার গাড়ি পিছাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলা মাত্রই ড্রাইভার মানে গাড়ি পেছন করে ড্রাইভার পালিয়ে আসছিলো। ওই দেখেই আমি ধরেন আমার মাথাটা ঘুরতে লেগে আমি আর দেখতে পারিনি, চলে এসেছি। এই দিক দিয়ে সব স্কুল ছাত্রছাত্রী যায়, তো রাস্তাগুলো এত খারাপ রাস্তা যে বলার কথা না। আমাদের মেম্বার, প্রধান, এমএলএ এদের কি চোখে পড়ে না? একটা গাড়ি পাস হচ্ছে না, আর একটা গাড়ি কি করে যাবে? সাইকেল নিয়ে যেতে পারে না। ওই কারণে আজকে একটা বাচ্চা মেয়ের জান গেল। মানে সাইড দেওয়ার কারণে এই বাচ্চা মেয়েটার জান চলে গেল। এগুলোকে আমাদের মেম্বার, প্রধান, এমএলএ কারো চোখে পড়ছে না? হ্যাঁ না, পার্টির পয়সা আসছে, পার্টির তরফ থেকে খেয়ে চলে দিয়েছে। কি নদী ভাঙন করে নদীতে কত টাকা এলো, এখন পর্যন্ত 3টা মাস ফেলেছিল, সে নদীর পয়সাগুলো খেয়ে নিল। কি কোনো কাজ হয়েছে এখন অবধি? আবার যখন ভাঙবে তখন আবার কিছু পয়সা আসবে, আবার 3-4 মাস ফেলে বলবে যে হ্যাঁ আমি এই করছি সেই করছি। কিন্তু এগুলো তো সবারই চোখে দেখার দরকার আছে নাকি? রাস্তা তার মানে আপনার অভিযোগ রাস্তাতে আপনি দেখেন, আমি সকলকে বলছি, মেম্বার, প্রধান সবাইকে বলছি, এমএলএকেও বলছি যে আমাদের খান্দোয়া থেকে পণ্ডিতপুর যাওয়ার রাস্তাটা এত খারাপ যে একটা টোটো পাস হলে একটা বাইক পাস হয় না। একটা সাইকেল যাওয়ার রাস্তাতে সাইকেল নিচে নামাবে, তারপরে ধরেন যে সাইড হবে, তাছাড়া সাইড হয় না। এখানে আমাদের লালগোলা থানাতে 12টা অঞ্চল আছে। সবাইকে বলছি আমাদের বিলবোড়া অঞ্চল রাস্তা সবচেয়ে খারাপ। আমরা দেখেছি বিগত এই রাস্তাগুলো একটু সারাবার চেষ্টা করেন। এখন মাননীয় খলিলুর রহমান ছিল 1 বছর আগে, ঠিক আমাদের পাশের মাঠে একটা সভা করে গিয়েছিল। সেখানে বলেছিল যে একটা খুঁজুর সংবাদ, হ্যাঁ, যে আমাদের এই সব রাস্তা ঠিক করে দেবো। হ্যাঁ, কিন্তু তারা মুখে বলে, কিন্তু কাজে কোনো দেখতে পাচ্ছি না। আপনি দেখেন এই যে যারা টোটো চালায়, বাইক চালায়, আরও যাবতীয় 4 চাকা গাড়ি চালায়, হ্যাঁ, তাদের মুখে একটাই খবর, হ্যাঁ, যে আমরা দেখতে পাই এই বিলবোড়া অঞ্চলের কথা বলে যে রাস্তা আমরা ভালো নয়, ওলি যাবো না। হ্যাঁ, এই জন্য সম্পূর্ণ আমি বলছি কি যে যিনি পরিবহন মন্ত্রী, হ্যাঁ, তাকে এগুলো দেখা দরকার। আমরা দেখি যে ভোটের সময় তারা বড় কথা বলে, হ্যাঁ, লেকচার দেয়, হ্যাঁ, যে মানুষের পাশে আসছি, মানুষের পাশে থাকবো, কিন্তু তারা কোনোটাই করে না। আমরা নদী ভাঙ্গ থেকে দেখছি প্রায় জায়গায় মানুষের ঘাটতি, হ্যাঁ, মানুষের দুর্দশা। আমরা দেখেছি বাংলা পরিযায়ী শ্রমিকরাও বিদেশে যে তারা সুখ শান্তি পাচ্ছে না, হ্যাঁ, তারা শুধু পেটে দেয় যাইছে, তাছাড়া কিছু করতে পারছে না। কিন্তু তারা, আমি বলবো যে আজকের এই অ্যাক্সিডেন্টটা নিয়ে কি বলবেন? আমি বলবো যে সম্পূর্ণ এই যে রাস্তা তো আমাদের রাস্তার কারণে হয়েছে দুর্যোগ রাস্তাটা, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ রাস্তার কারণে কিছুটা। বাচ্চাটার নাম জানা গেছে? এই রাস্তার বাচ্চাটা আমাদের বাড়ির পাশে আমার এই হচ্ছে ভাগ্নে হচ্ছে, ঠিক নাম যাই না। বাচ্চা রাস্তাটা যদি একটু মোটা হতো, একটু চওড়া করার, 7-8 ফুট চওড়া আছে, সেটা যদি 10-12 ফুট চওড়া হতো তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটতো না। সম্পূর্ণ ড্রাইভারের দোষ আমি দেবো না, কিন্তু রাস্তার দুর্যোগের জন্য এই অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণ। আপনার নাম? আমার নাম জাহিদুল ইসলাম, বাড়ি চামাপাড়া। আপনার নাম? আমার নাম শফিকুল, আমার বাড়ি মিরপুর। বলছি যে আমাদের এই যে ঘোষপাড়ার রাস্তাটা দেখেন কত খারাপ, কিন্তু একটুও ভালো করার চেষ্টা করছে না। আসলে বয়রা ঘোষপাড়া মোড়ের একেবারে পাশেই আমারই ভাইয়ের দুটো মেয়ে সাইকেলে করে আসছিল মোড়ের দিকেই, চামাপাড়া গ্রাম থেকেই। তো ঠিক মোড়ের পাশেই, মানে 100 মিটারের মধ্যেই
একটা ট্রাক্টর, মানে ময়লা পরিষ্কার করা সেই ট্রাক্টর সেই বাচ্চার সাইকেলের সঙ্গে টাচ করে, এবং যেহেতু ডান দিকে গর্ত ছিল সেই গর্তর দিকে না পড়ে বাচ্চার বড় বোনটা সাইডে পড়ে যায়, কিন্তু পেছনে যে বসেছিল বাচ্চাটা সেই বাচ্চাটা অলরেডি টায়ারে চলে যায় এবং স্পটেই তার পুরো মাথা ফ্র্যাকচার হয়ে যায়। পুরো যত কিছু যা ছিল মানে মাথার মধ্যে করুণ অবস্থা, একেবারে সব কিছু বেরিয়ে গেছিলো একেবারে, মানে অন দ্য স্পটেই মারা গেছিলো। এবং পাশেই আমি যেহেতু ছিলাম, মোড়েই আমি বসেছিলাম, ছুটতে আমি ছুটতে গেলাম, অনেক মানুষ গেল, যেখানে গিয়ে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা আমাদেরই মানে ভাইয়ের মেয়ে। তারপরে তো একেবারে খুব খারাপ অবস্থা, মা বাবা কেউই কোনোভাবে এটা করতে পারছে না, মানে সহ্য করতে পারছে না। সবথেকে খারাপ হচ্ছে এটা যে যেসব গাড়িগুলো চলছে তাদের আদৌ কোনো ড্রাইভিং লাইসেন্স কিছু আছে কি না, তারা গাড়িতে কোনো কিছু মেনটেন্যান্স করে চলছে কি না, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খতিয়ে দেখা উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাস্তা যেভাবে চলছে, রাস্তা এতটাই খারাপ রয়েছে পণ্ডিতপুর থেকে একেবারে রাধাকৃষ্ণপুর পর্যন্ত চলার মতো পরিস্থিতি নেই। তারপরেও কিছু বাচ্চা ছেলে, কিছু বড় মানুষ, মানে অহরহ ঘটনাগুলো ঘটতে থাকছে, অ্যাক্সিডেন্টগুলো হতে থাকছে। তো যেটা অ্যাকচুয়ালি মেরামত করা দরকার, এটা জানি না কোন ডিপার্টমেন্ট এগুলোকে সামলাবে। সাধারণ মানুষ হিসেবে আমরা দাবি রাখি যে অন্ততপক্ষে এগুলো যেন ঠিকঠাক করে মেনটেন্যান্সগুলো হয়। আর যেহেতু ড্রাইভার চালাচ্ছিল, একটু বুদ্ধি থাকা উচিত ছিল, একটু ভাবা রাখা উচিত ছিল যে যেহেতু একটা বাচ্চা মেয়ে আসছে, দুটো সাইকেলে করে দুটো বাচ্চা মেয়ে, আর ট্রাক্টর নিয়ে আমি যাচ্ছি, তো যেহেতু গর্ত আছে, একটু যদি কয়েক সেকেন্ডের জন্য ওই যদি হালকা করে ব্রেকও করতো তাহলে আমার মনে হয় সে গর্তটা বেরিয়ে যেত। অতএব অকালে বাচ্চাটা শেষ হয়ে গেল, যেটা খুবই প্যাথেটিক এবং খুবই খারাপ অবস্থা। এবং ড্রাইভারের সব জায়গায় ছিল যে যেটা ফলো করে দেখলাম, গাড়ির বাম সাইডে বেশ কিছুটা জায়গাও ছিল, সে ইচ্ছা করলে বাম দিকের জায়গাগুলোকে মানে ব্লকেজ করে চালাতে পারতো, এবং এমনভাবে গর্তের কাছে গিয়ে বাচ্চার সাইকেলটাকে টাচ করলো যে বিভৎস অবস্থা। মানে এটা সত্যি, এটা কি বলবো, কিছু ভাষা কিছু খুঁজে পাচ্ছি না। বাচ্চার বয়স 6 বছর রানিং, আর বড়টা 11 বছর ছিল। সে আপাতত বেঁচে গেছে, ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি, এটা আঁচড় মাচড় লেগেছে বাস। আর ছোটো বাচ্চাটাই অন দ্য স্পটে শেষ হয়ে গেছে। প্রশাসনের কাছে না, আপিলে জাস্ট হসপিটালে এখন প্রসিডিওর চলছে, আমরা প্রশাসনের কাছে জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা যাব এবং যেটা করার সেটা আমরা করবো। মুর্শিদাবাদ থেকে 24 ঘন্টা লাইভের জন্য রথিন সিংহ রায়ের রিপোর্ট। কিরে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।